যার জন্য আল্লাহর বন্দেগান দুঃখ লাগে। আরেকটা জিনিস, বিবাহর আয়োজন যে বাড়িতো এই বাড়িত মহিলা হল খুব বেশি জমইন না, মহিলা না হইলে আর বিবাহ হইব জি না খুব জমা লাগে যাইতা বিবাহ খাইতা। কিন্তু আরেক জিনিস মা বই নকলে বড় কষ্ট করেন, আরেকটা দুঃখ লাগে আমার এই ব্যাপারে আমি সাপোর্ট, আপনারা থাকতেও পারেন না থাকতে পারেন। দেখবাই বেটাইতে বাজার থাকি বড় জন্তু কিনিয়ে আনছেন, পরের দিন জবে করতা আর পেঁয়াজর বস্তা আলুর বস্তা আর সারা আদা নিয়া গরর বেটিন করে দিলাইলা বুঝাইছে দেন না কেউ যায় বেটিতে আস্তা রাত দেওয়াল পেঁয়াজ চুলাইতরা বুঝাইছেন, আলু চুলাইতরা ও বেটিন ধরে অত আজিও আদা চুলাইতরা বুঝাইছেন। খুব দেখবাই বেটিনতে খাম করনি, খামর লগে আরো কিছু মাতো আছে বলে কিতা ই খামর লগে ভাইবাই ফাজিল গব আছে গবুয়াই তোমার ফুড়ি বুদ্ধিসলা খার নি বলে খুব সুন্দরে খার বলে অমুকর ফুড়িয়ে কি খার না বেড়া লাগিয়েছে বুঝাইছে। আরেকটা শুনলাই নি আমদার গার অমুকর ফুয়া অমুকর ফুড়ি নিচে গিয়ে বলে না বলে তুমি তাই খই থাকো তুমি তাই গুমো আসলাইনি ও থামা তাই কোন ফুয়া কোন ফুড়ি নিল খার ফুয়া কানো গেল খার ফুয়া খার এটা একটা গব আছে আমার মা বই নক মাটিতে পালা প্রশংসা করক আমদার মা বই নকলে জীবনে বলে আমার একটা মেয়ে বিবাহ ইসলাম বড় সুখে খার অমুকর মেয়েটা কষ্ট করার দুঃখ প্রকাশ করেন ফরর গিবত জিল্লা নিন্দা না দেখিয়া না জানিয়া অমুকর ছেলে অমুকর মেয়ের লাগি দুর্ব্যবহার না জানিয়া কথা কিছু মা বুনকলে অনেক সময় বাড়িয়ে গড়ে মাতামাতি হরণ মা গো জানিয়া রাখক বা এটা কিন্তু বালা নাই গুনার ঘাম। কিন্তু মা বইনকলে বড় কষ্ট করেন বিবাহর রাত সারা রাত খুব খাস কাম করেন মেহনত করেন খাওয়ার বেলায় দেখবা সারা পুরুষ লোক আগে আর মহিলা হল খাওয়ার বেলায় দেখা যায় সারার পিছনে সারার বাদে খাবাই হয়ে যায় মুরো দরিয়া আসছি হ্যাঁ আর উপরে পালা পালা সারা খানি তাই তাই কিছু আগুয়া বাড়িটি সরাইতেও পারে হয় সরাইতেও পারে নাস্তারাই কাম করেন নাস্তারাই। আর এক জিনিস খেয়াল করবা মা বই নকলর এক জিনিস আল্লাহ তো মাফ দিছে নমাজ প্রত্যেক মাসের মধ্যে 3 দিন বা 7 দিন বা 10 দিন পর্যন্ত মহিলাদের যতদিন বেমার থাকে ততদিন মহিলাদের জন্য আল্লাহ খাস নমাজরে মাফ করিয়া দিলাইছি। কিন্তু বিবাহ যখন যাইবা যে 1.5 দিন থাকবা ঈদের 2 দিন 3 দিন পর্যন্ত আর মহিলা হলর নমাজও মাফ না নিবন যায় না আল্লাহ কইছেন না বাপ আমি কইয়ার হারি মা বিলকুল নমাজ নাই বুঝাইছেন বিলকুল নমাজ নাই ফড়ন খেয়ে ও বয়স্ক যাইতাই দেখবা করিতরা এটা কিছু আমরা চকুর মধ্যে বাসে ফল করলে খেয়াল করলে পাওয়া যায় মা গো বিবাহর বাড়িত গেছন মরা বাড়িত গেছন নমাজ কিন্তু আপনার জন্য মাফ নাই। আমরার দেশের কিছু মা বই নকলে বিবাহর বাড়িত গেলে বিলকুল বুঝা যায় তাদের জন্য নমাজ মাফ। জানিয়া রাখা বিশেষ করিয়া মেয়েটারে যখন গায়ের মধ্যে কাপড় লাগানি আরম্ভ হয় কিবা তো কবুলের হিজাবের সময় মেয়েটার কাছে যখন যায় এই সময় মেয়েটা জলদি করে কবুল কইলাই তো কিন্তু এক বুড়ো মহিলা হলে কোনটাইয়া কইতেও দিন না কইস না দেরি বলে চাইস জলদি কইস না বুঝেছে কিন্তু কোনটাইয়া বাক্কা দেরিও হরানি হয় যে আগে কইলে সোয়াবে ই সোয়াবো না ই সোয়াবর দাঁড়িয়ে দিও না স্ট্যান্ডার খালি স্ট্যান্ডার বাদে কইস 3 বার কুর খালো সাইজ খবরদার আগে টিপা মারি ইগুরে মারতে মারতে মুখ চিপিয়া আসুন কি হয় না থাবড়াইতে হয় না কারণ হৌ যে আফায় কইছেন বুয়াইয়ে কইছেন 3 বার কুর সময় কইতা বুঝাইছে হৌ তো একবার খোয়া লাগেন না না বঞ্জা হৌ হয় কিন্তু এর আগে পিঠা কত মায়ের বুঝাইছে। কিন্তু জানিয়া রাখবা বিবাহর দিন পুরুষ লোক যুবক বাইয়ান যারা জানিয়া থাকবা বিবাহর সময় যখন মিয়া সাহেব বিবাহ যে সময় পড়াইবা খুতবা পড়িবা হইবা যখন বলে অমুকর মেয়ে অমুক কত হাজার টাকা মহারানা সাব্যস্ত করিয়া তোমার সামনে তোমার কাছে আমরা আইলাম উকিল হিসাবে তাই নামদারে ফাটাইছুন বা উকিল হিসাবে আইছি তুমি অমুকর মেয়েরে স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি হইতে না হইতে বেশ দেরি করতে না আপনি কই দিতা ইনো মাঝখানো মাত না ঢুকা খান বালা কইতা বলে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ। কবুলও শিখাইয়ে দেওয়া লাগে আমরা কিছু আইয়াদের বুঝাইছি বিবাহর আগে ফোন করে হুজুর কবুল কিলা হইতা বুঝাইছে কবুল কিলা হয় কবুলও আবার আই মাইকে হইয়া কবুলও শিখানি লাগে বুঝাইছেন। ইলা পাওয়া গেছে দেখা যায়
বাবায় খেয়াল করছেন না, ছোটবেলা গুছা করি বাড়ি থেকে গেছে গিয়া 8 বছর 10 বছর, বাপে এর আগে মুসলমানি দিছেন না। নাগাল্যান্ড ইয়া বড় হয়ে গেছে, বিবাহ উপযুক্ত সময় গেছে গিয়া। আমি নিজে পাইছি ডাক্তারের কাছে, দেখা যায় খালি গুনা কাঁচা করেন, ডাক্তারে গেলে ইয়া বারে বার করে দিছে, কই 4টা বাদে আইও। মুসলমান একটা সিরিয়াল আছে না, ডাক্তারে দিন করে মুই আফতার দিন ডাক্তারে কত বড় বাচ্চা করে দিতে, আমি গেছিলাম আবার গালে ইয়া বার করে দিয়া পায় 4টার বাদে খবি সুগুরে লইয়া আইও বলা শব্দ বুঝবাইছি যেসা জায়গারও। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান খবর শোনা যায় 1 সপ্তাহ পরে বিবাহ হইতো, তার বনি জামাই লইয়া মুসলমানি দেওয়া তাইছি। অতদিন খানা ও মুসলমান আছে, এর আগে কি হালতে আসলে বুঝাইছি, ও মুসলমান বনাত লাগছে। এর লাগি বিবাহ কবুল পাওয়া যায়। আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, লগে আল্লাহর প্রশংসাই কেন হইতো। যার কারণে বিশেষ করে সুন্নতে ইব্রাহিম, যেটা ছোট ছোট বাচ্চায় ছোট থাকতে মুসলমানি দিলাইতা, মুসলমানিটা হাস করিয়া দিলাপ পায়। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া বিবাহের দিন ধার্য হয়ে গেল গিয়া এই সময় খুতবা পড়াইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আয়াতটা পড়া শুনানিও বন্দা। অতদিন তুমি ছিলা একা, তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, তুমি কোনো জিম্মাদার আসলে না। তোমার উপরে এখন দায়িত্ব হয়ে গেছে গিয়া, জিম্মাদার হয়ে গেছেন গিয়া। তোমার উপরে এখন জিম্মা আইছে পরর মেয়ে তোমার ঘরের মধ্যে, আর তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করে লাইছ। হুশ করিও, আগে জেলা চলছ ইলার আউরি চলিও না। আগে আউরি চলছ, এখন তোমার জিম্মা আই গেছে গিয়া, জিম্মাদার। এখন তোমার হকিটা আদায় করতে লাগবো, জিম্মা আদায় করতে লাগবো। তুমি আল্লাহ করাও। কারণ কিতা, বিবাহর আগে একটা ভুলবশত, বিবাহর আগে ভুলবশত কোনো ছেলে হয়তো ভুলবশত কারণবশত শয়তানের দুকার মধ্যে পড়িয়া অবৈধভাবে কোনো মহিলার সঙ্গে হয়তো বুড়া খাম করে লাইছন, মানে জিনা করে লাইছন, তার একটা শাস্তি। আর বিবাহ পরে যদি জিনা করিলেন তার উপরে শাস্তি, তার ডবল মারাত্মক শাস্তি। আল্লাহ কুরআন হুকুম করছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। পুরুষ এবং মহিলা উভয়রে যদি পাওয়া যায়, দেখা যায় সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়, সাক্ষী কতজন লাগবো, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতাম মিনহুম, 4 জন যদি সাক্ষী হই যান, দেখরা অমুক ছেলে আর অমুক মেয়েরে আমরা একসঙ্গে দেখছি, আমরা মিলা অবস্থায় যদি যদি পাওয়া যায়। এখন শরীয়তর কঠিন মাসলা আছে, 2 ছেলে দেখছেন এক জায়গাত, তারা মিলাল গিয়া পাইছেন না, 2 জন 2 ভাই, 4 জন না 10 জন হইল, তুমি তারা দোষী বানাইতে পারতাই নাই। তো কঠিন মাসলা। আমরা খালি যদি ফটো গহ দেখি এই দুনিয়া হলা খালি বলতে, আমরা হইল কি খালি উড়ানি ফটো, খালি গল্পত দেখিলে উড়াই দিলাম। আমরা আউরি অনেক সময় ফাজিল মাত মাতিলাই বাবা, যার কারণে শরীয়তর হুকুম হইল যদি 4 জনে 8টা চৌকে যদি দেখুন, তাহলে প্রমাণিত যদি ওই যান এরা দোষী, এরার উপরে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ কইছেন এরার উপরে 100 তুমি ডান্ডা লাগাও, হদ জারি করো। জমহুরের নজদিকি আয়াতের ব্যাখ্যাত লেখছেন, জমহুরের নজদিক উলামায়ে মুতাকাদ্দিমিন মুআখিরিন সারার নজদিক হইয়া থাকছে গিয়া, আল্লাহর বন্দেগান এই ছেলে এবং মেয়ের 100 ডান্ডা দেওয়ার পরে 1 বছরের লাগি এলাকা ছাড়াইয়া দিলাও, বিতাড়িত করিলাও, এর আর তুমি তান 1 বছরের মুখ দেখা যাইও না। কত কঠিন, মানে দলিল না পঞ্চায়, কত কঠিন। আর বিশেষ করে যদি কোনো পুরুষ এবং মহিলা বিবাহ হওয়ার পরে, আল্লাহ এইভাবে করাক না, যদি কোনো পুরুষ বিবাহ করার পরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার লাগি অবৈধ কাজ করে দিছেন, আর কোনো মহিলা স্বামী থাকা সত্ত্বেও অবৈধ কাজ করছেন, আর যদি এটা প্রমাণিত হয়ে যায় সাক্ষীর দ্বারা, কিংবা তো তারা যদি স্বীকার করিলায়, তাহলে এরার উপরে রজমর হুকুম হয়। রজম মানে এরার ফাত্তর দিয়া ইটাইয়া মারিয়া ছাড়ানি বিদায় দেওয়া। ফাত্তর মারা, সমর পর্যন্ত গাড়ার হুকুম আছে, গলা পর্যন্ত হাত মাটিত গাত করিয়ে গাড়িয়া ফাত্তর মারিয়ার আর গোবিন্দ তাকে বিদায় করা হইতো। কত কঠিন শাস্তি বুঝবাই থাক দুনিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর মেরাজ যখন নসিব হইল, আল্লাহর রসুলে দেখলা, কি দেখছেন আল্লাহর রসুলে এমন জিনিস দেখতে পাইলা, এক গুঁড়ো পুরুষের সামনে খালি ফসা মাংস রাখা আর বালা বালা ফল রাখা।
ফসা মাংস খালি খাইতরা চিৎকার দিতরা বালা ফল খাইতে পারেন না। জিব্রাইল তার কারণটা কি? জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা জমিনের মধ্যে বিবাহিত পুরুষ আসলা, এরা বিশেষ করিয়া তারা জমিন নিয়ামত থাকা সত্ত্বেও নিয়ামতের অস্বীকার হসল, এর জন্য আল্লাহ বালা ফল রাখি আল্লাহ ফসা মাংস খাওয়াইতরা। মানে স্ত্রী আসনের পরে গুনাহ করছে, এরপরে গুনাহ করছে, যার কারণে তাদের আল্লাহ কিয়ামতের দিন শাস্তি রাখছেন, বালা ফল রাখিয়া ফসা মাংস খাওয়াইতরা। আর আরেক বুড়ো রাসূলুল্লাহ ফরমান, কিয়ামতের দিন পুরুষ এবং মহিলারা লুকায়িত অবস্থায় গুনাহ করছেন, এরা অবিবাহিত, দুনিয়ার কোনো মানুষে দেখছে না। কিয়ামতের দিন আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ বাসাইয়া দিলাইবা বলে কিলা, প্রত্যেকের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া রাখবা। এরা লজ্জার কারণে হাসরের ময়দানও খালি মুখ লুকাইবা, এরার মুখ ঘুরিবার লাগে কোনো কাপড় পাইতা নাই, কোনো সামানও পাইতা নাই। মানুষে কইবা, ও ফরিস্ত হলো আল্লাহ, এরার কি অবস্থা, তার কারণটা কি? তখন ফরিস্ত হলে কইবা, জমিনের লুকাইয়া তারা খালি গুনাহ করলা, এর কারণে আজকে তারা আল্লাহর যাতে লক্ষ লক্ষ মানুষের সামনে শর্মিন্দা করিয়া রাখছি। আল্লাহর বন্দেগান, যার জন্য এই ধরনের গুনাহ যদি আমরা কেউ লুকায়িত অবস্থায় যদি কেউ করিয়া থাকি, আমরা আল্লাহর কাছে তওবা করতাম। আল্লাহ তওবার বড় যদি পাহাড়ের মতো যদিও গুনাহ বন্দা করিলাই, আর তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা যদি সে যদি করতে পারে আন্তরিকতার সহিত, এই তওবার বরকতে তওবা আল্লাহর যাতে সেই তওবার কবুল করেন, বন্দার গুনাহও আল্লাহ মাফ দেন। কিন্তু ফরর হক আল্লাহ কখনো মাফ দেন না, ফরর হক তওবায় মাফ হয় না। দাবি ছুটাইতে লাগে, যত বড় গুনাহ করুক বন্দার গুনাহ আল্লাহ মাফ দিবা, যত বড় গুনাহ করুক মাফ দিলাই বা বন্দা যদি তওবার মতো যদি সে তওবা করে লাইতে পারে। এর জন্য আল্লাহর বন্দেগান যাই আপনাদের সম্মুখে, স্বামী যখন বিবাহ করার ইচ্ছুক বা বিবাহ করি লাইছেন, তবে কিছু বিবাহের মধ্যে আমরা বেশম আছে। ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন পুরুষে বিবাহ যদি করতে চায়, বিবাহ করতে সময় গিয়া যদি পারেন তাহলে এতিম মহিলারে তুমি তানি বিবাহ করিও। এতিম মহিলারে বিবাহ করলে তুমি তানি জীবনে সওয়াব পাইবাই, ফায়দা মন্দ হইবাই। কারণ যে মেয়েটার বাবা জমিনের মধ্যে নাই, মেয়েটা নরম হইয়া খাইব, স্বামীর শ্রদ্ধা করব, সম্মান করব, এর লাগি এতিম মহিলা পাইলে তুমি তানি বিবাহ করিও। এতিমর সন্তান ভাই সবাই এতিম মহিলা অসহায়, এই মহিলার বিবাহ করলে বালা কুরআন আল্লাহ কইরা ভাললে এতিম বিবাহ করিও। এতিমকে বিবাহ জলদি যাইবা নি। আমরা দেশ এতিম তো তকবা দূরের কথা, যদি শুনন বেআইন আসন বেআই নাই না বাজাই না এক বাজু নাই, বেআই নাই নিয়ে কিতাব করতাম বুঝাইছে, বেআই নাই মাইনাস পয়েন্ট, বেআইন নাই হানো যাইতা বুঝাইছি, ওলা মাইনাস পয়েন্ট দেখায় নাই। আসলে এটা আপনার পাত্রিকার দরকার, পাত্রীটা আপনার ভালো হইতো, ওটা আপনি আনতাই এনো। আপনার বিয়াই আর বিয়াই মানে শ্বশুর আর শাশুড়ি এমন দেখার দরকার নাই। মেয়েটার যদি বাবা নাই মা নাই, ইটা মানে আমরা তোকাই কোন কারণে বলে বাবা নাই জানিয়ারা কেউ বক্স পালং নাই বুঝাইছি, এতিমর লগে বক্স পালং আইব জি না ইটা খায় শান্তি খানো, কোনো সুরো সিঙ্গুল চেটাইতেও পারে, খোয়া যায় না। এর লাগি ও জিনিসে আমরা মারছে কিছু কিছু জায়গাত আমরা যৌতুক দাবি করি, এটা জানা আছে শুনছেন ওয়াজ, ইটা দাবিত যাইতা না, ইটা লুপ করতা না, নিজে মেহনত করি টাকা পয়সা দেখা মাকুয়া শ্বশুর বাড়ির ধন সম্পদের প্রতি তার লুপ করা বালা নাই। বাবা মেয়ে বার করিয়া দিতে জেতা জেতা যা হরণ যা লাগে তা দিয়া সাজাইয়া দিবা, কোনো অসুবিধা নাই। এটা যৌতুকর দাবি করতেন, আপনি মেয়ে সুন্দর করে সাজাইয়া আনবা, মেয়ের বাবাওয়ালা যা হরণ সাজাইয়া দিবা, কিন্তু কোনো দাবিত আমরা যাইতাম না, দাবিত বিলকুল না। আমরা তো দাবি করি না, মজলিসও বুঝে কই কোনো দাবি নাই, রায়বার্ডে কইব বাবা আমি সাজাইয়া দেয়া দাবি বাকি রয়েছে নি কইজার, রায়বার্ডে কইলা আমি দিয়ার দেবা দেড় পরি আমি সাজাইয়া লাল করিয়া আনি আর বউ সাজাইয়া, ওলা আমার গাড়ির দোকান যাইব লাল লই আইতো তুমি মাত্রই বাজু বুঝতেছি, রাবারে জিও জিতা মা থাকবো 1000 টাকা দিয়ে দরদাই বিকালে তোর মাছও জানতাম আসলো বুঝতেছি, বাদে দিলেই বাদে আর মানুষ তাই কিন্তু বাবো বুঝাইছে। কথার প্রসঙ্গে কয়া রায়বাড়ির পয়সা খাওয়া যাই হইতো নাই। এক ছেলে এবং মেয়ের যদি জোর লাগাইয়া দেন সওয়াব আছে, বিবাহ যদি লাগাইয়া দেন সওয়াব আছে।
সেও যদি ইচ্ছা খরচ হয়েছে বাইরে ইচ্ছা স্বাধীন যদি আপনারা বাড়া দেন না, আর যদি আপনি দাবি করিয়া নেন বলে 10,000 টাকা দেয় গো বালা ফুড়ি মিলাইয়া দিব, একটা ফুয়া মিলাইয়া দিব, ইলা যদি দাবি করিয়া নেন এটা যাই হইতো না, সব তো নাই নাই। আপনি এই জায়গার মাঝখানে টাকা ডিমান্ড করলে এটা আবার যাইজ হবে না। রায়বাড়িতে হয় বিশেষ করে গটককিরি জোর লাগাইয়া দিলে সব বেশ, আপনি লাগাইয়া দেন। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, আল্লাহর বান্দাগান ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। দেখো বিবাহ তো পুরুষের পক্ষে করা 4টা বিবাহ জায়েজ আছে, কোনো বাধা নাই। আর যদি তুমি ডরা প্রয়োজন নাই তাহলে এক বিবাহ করার দরকার নাই। তোমার ঘর স্ত্রী আসন বালা সব কিছু চলের, তুমি বিবাহ আর করার যাইও না। আর যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করতে পারবাই। ঘরের বিবি বেমার হয়ে গেছন গিয়া, বিবি মারা গেছন, কিবা তো ঘরের বিবির কারণে খাস খাম ফুরা পরিবর না, কিবা তো আপনার সন্তানাদি পাইছেন না। দ্বিতীয় বিবাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবি সায়রার বিবাহ করছেন, বহু বছর চলিয়া গেল, কোনো সন্তান নাই। পরে সায়রা বিবাহ দিছেন, মত প্রকাশ করছেন। বিবি হাজারার বিবাহ করছেন, তাই নিজে সন্তানের মালিক হইছেন। তাই আল্লাহর বান্দাগানের জন্য যদি যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করক্কা বাধা নাই, কিন্তু যদি প্রয়োজন নাই তাহলে ফাওয়াহিদা, এক বিবাহের মধ্যে আপনি তাহক্কা অসুবিধা নাই। বিবাহ করার উপরে স্বামীর উপরে কিছু হক আয়, এর মধ্যে 1 নম্বর হক হইল ঘরে স্ত্রীরে বরণ পোষণ করিয়া যাওয়া, এটা স্বামীর উপরে ফরজ, যা কিচ্ছু লাগে। 2 নম্বরে আটাচ্ছে ঘর স্ত্রীরে পর্দার ভিতরে রাখা, আবদ্ধ করিয়া রাখা। আবদ্ধ হইতে একবারে বন্দি না, ঘর স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা। আরো বড় বেহাল অবস্থা আসলো, মহিলা হল রাস্তাঘাটে আউরি চলাফেরা করতা, মহিলাদের উপর নির্যাতন হইতো, মহিলারা অনেক সময় বিচার দিতা, বিচার পাইতা না। আল্লাহ হুকুম জারি করে দিলা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনার আজওয়াজে মুতাহারাত, আপনার পরিবার পরিজন যারা আছেন এরারে আপনি পর্দার ভিতরে রাখুন, ঘরের ভিতরে লুকাইয়া রাখুন। নবীর সম্বোধন আল্লাহ করিয়া কইছেন, মানে নবীর বিবি হল, স্ত্রী হল, আজওয়াজে মুতাহারাত হল, এরা বেপর্দা আসলানি বলে না না, আল্লাহ এটা দিয়া জানিয়া দিয়েছেন নবী আপনার স্ত্রী অকলরে আপনি পর্দার আবদ্ধে রাখা, মানে যত উম্মত হল আপনার কিয়ামতের আগ পর্যন্ত জমিন আসবা, প্রত্যেক বিবাহিত পুরুষ হলে প্রত্যেকে যার যার স্ত্রী অকলরে ঘরের পর্দার ভিতরে রাখা, এটা দায়িত্ব থাকছে গিয়া বলে স্বামীর উপরে। স্বামীর উপরে হোক। আমরা মুসলমান, আমাদের মা বোন যারা আসন, মুসলমানদের স্ত্রী নারী যারা আসন, এরারে শহর বার করিয়া ব্যবসা বাণিজ্য নেওয়া যাইজ না, বলে কেন যাইজ না? আপনি চলতে পারডা, আপনার অকাত আছে, আপনি এগুলা ব্যবসাত লাগাইতা না। যেই দিন আপনি অসহায় যদি হয়ে যান পুরো কারণবশত, তাহলে দিতা, নতুবা বিলকুল না। যাই হোক, 2 নম্বরে আতাকছে গিয়া দেখক, আমাদের দেশের মধ্যে কোন স্বামী গড় স্ত্রীরে অনেক সময় কঠিন সমস্যার মধ্যে ফালাই দিন বলে খিলাফ ইলা মাতিতা না কিছু জিনিস, স্বামী গড় স্ত্রীরে হইতা না, অগ বিবি তোমার হাত ইকান একবারে আমার আফন বাইল্লা খান, ইলা হইতা না। আফন বাই তো বিবাহ করার বিবাহের মধ্যে নকশা নাই হয়। স্ত্রীও হইতা না তার স্বামীরে আপনার চেহারা ইকান একবারে আমার বাইল্লা খান, ইটাও হইতাম, বুঝাইছে? তোমার হাত ইকান বা মুখ ইকান আমার একবারে মার লাগানিলা হইতা না, শর্ট লাগাইতা না। গবিবি আমি বিদেশ যাইয়ার গিয়া তুমি আমার বাড়ির বাউন্ডারির এরিয়ার ভিতরে থাকবা, লাগা বাড়ির যদি যাও তুমি সাফ তালাক। গড়ার বিবি একটা একদিন যাইবা গিয়া তালাক হয়ে যাইব গিয়া। খেয়াল করছেন এবার ইলে আসন কেউ দড় করে তুইয়া যায়, যদি খালি হবাড়ি যাইবা সাফ তালাক, বেটি বাড়ি গেলেও তো শেষ, কাম শেষ। চাচার ঘরের বাইর লাগি যদি মাতোস তে সাফ তালাক শেষ। ইলা যদি কেউ শর্ট করেন হলে হলে গিয়া আস্তে আস্তে কোনো মুফতি ধরিয়া ওটা সংশোধন হরক্কা, উড্ডুল হরক্কা, নিকাহে তৌজি বিবাহটা আবার দুয়ার হইব সংশোধন আছে। ইলা কেউ শর্ট লাগাইবা না, অমুকর লাগে মাতিলে অমুকর বাড়িত গেলে সাফ তালাক। ইলা যদি হন তাহলে তালাক হয়ে যায় গিয়া। কেউ যদি হন অগ বিবি তুমি যদি শাসিত যদি ভাড়া মারবা তাহলে সাফ তালাক, তালাক হয়ে যাবে। তো বেটির সুযোগ আছে, শাসিত ভাড়া না মারিয়া টু লেখানো ভাড়া মারিয়া গেলে গিয়ার তালাক হইতো নাই। ভাড়া কেন মারছি? টুলো বুঝাইছে,
টুলো হড়া মারছি। একটা প্রশ্ন আপনাদের সামনে আসছে, আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আর একটা মানে রিসালার মধ্যে দেখলাম এক ভদ্রলোকে তার ঘরের বিবিরে কঠিন সমস্যাত পালাইছে। কইছে গো বিবি, ও নেও এক গ্লাস জল, খাইলে তুমি সাফ তালাক, ফালাইলেও সাফ তালাক। যদি কোনো জায়গাত রাখো সাফ তালাক, তুমি কিতা করতে জানো আমি তোমারে কইলাম। বেটি চিন্তা করছে, পানির গ্লাস লইয়া ডাবটা বুঝবাইছে। খবরি রেখাটাইছে মুফতির কাছে। মুফতি সাহেব ফতোয়া মানে তার জবান বন্দে শুনতন, শুনিয়া কইছেন যাও, খাইলেও সাফ তালাক, ফালাই দিল সাফ তালাক, রাখি দিল সাফ তালাক। বেটিরে কইও 12 হাত লম্বা শাড়ি আছে নানি, শাড়িত ফানি ফুটান সারা খাওয়াই দিত, আর খাওয়াইয়া শাড়িটা রৌদ্রের মধ্যে নিয়ে রাখি দিত। বলে কি তৈব মুফতি সাহেব? বলে শাড়ির মানে ফানি, শাড়ি তো ফানি খাইছে, হে তো খাইছে না। বলে না, আর রৌদ্রে খাই দিছে, কোনো মানুষেও খাইছে না, এর লাগে তার আর তালাক আর আঁকে হইতো নাই। তখন খবরিয়া কইছে গো বিবি তোমার এখন শাড়ি বার করো। বলে কি? বলে ওলা কইয়া দিছন। বেটিয়ে সারা পানি শাড়িত খাওয়াইছে, খাওয়াইয়া শাড়ি রৌদ্রের মধ্যে দিছে। স্বামী কইল পানি কিতা করছ? বলে আমি শাড়িত খাওয়াইয়া শাড়ি রৌদ্রের মধ্যে মেলিয়া দিছি। বলে তোমার একে কইছি? বলে জেসা হোক পরে কইম, পানি তো আমি খাইছিও না, আমি তো ফালাইছিও না, কোনো জায়গা থইছিও না, রোদে খাইছে, শাড়িয়ে খাইছেন, দরবার করো আর বাড়িয়া তালাক হইছেন। বলে না, আর তালাকের কোনো লাইন নাই, সবটার একটা সমাধান আছে। এর লাগি বিশেষ করিয়া তালাক দিতে হইলে আউরি তালাকও আমরা যাইতাম না। মানছে হন আমরার কাছে কোনো সময় ফোন আসে, সামনে রোজা মাস আর আইব দরবার তালাক, বুঝাইছে? তালাকর মাসলা পয়লা খালি শুনবে তালাক আর তালাক, বুঝাইছে? খালি তালাক আর তালাক, 7 রোজা 10 রোজার বিক্রি। তো আমরা কইয়া দেই মুফতি হলোর কাছে, আমরা মুফতি না রে, বুঝাইছে? মুফতির কাছে যাও, কিছু জানা আছে তবু ওইটা বেশ হল সময় কইয়া আমরা দেই না। কারণ মুফতির কাছে যাও, তাই দারুল ইফতা করছেন, ফতোয়ার কিতাব পড়িছ, তাই ফতোয়া দেওয়ার মালিক। আমরা এই মালিকা টুকটা কইলে ঠিক করিয়া দিই, টুকটা কইলে ঠিক করিয়া দেই। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দুঃখ লাগে। আজকেও এক জায়গার মধ্যে একটা বয়ানে শুনি আইছি, বড় পরিবার 8 আমি নিজে আসলাম বর্তমানে মাগরিবর পরে এক জায়গাত আমার খবর দিনিছয়। বলে কিতা গিয়া ঘটনা পাইলাম, জবান বন্দি পাইলাম। বড় ফুড়ি মানে গড়ের মধ্যে 8 বাবায় গুছা করিয়া রাখছন, আর জামাই বেটা বারবার চাইছন ফুড়ি দেওয়ার লাগিয়া দেই না, আসা যাওয়া আছে। আর শ্বশুরে কইছন তুমি ঠিক হইলে ঔষধ তৈলে পড়ি দিব, নতুবা দিতাম নাই। আর হাঁকে দিয়া সুযোগ লইলাইছে, আর ছোট বোন ডাকতে একদিন দাম দে লইয়া গেছে গিয়া, বুঝাইছে? আস্তাগফিরুল্লাহ, হানো গিয়া আমরা পৌঁছেছি, বুঝাইছি? ও আজকের গো আমার ছাত্র 2টা তারা লাগে, তারা সরাইয়া দিলাইছে। কারণ এটা সরম না নিবা আমার জবান, আমি বলে এটা বাক্কালাম বা ব্যবহার জবানবন্দি লাগবো। আর ফতোয়া আইছে কিতা, ও আন্তাজ মাউ বাইনাল লুখতাইন, প্রথম স্ত্রীকে অবহে তালাক দিছে না, 8 নানি, 2 বোন একসঙ্গে বিবাহ না, কুরআন শরীফ নিষে। এখন বড় বোন থাকলে ছোট শালি আনতে পারবা নি? ও গরম জি না, বড় বোন মরি গেলি, শালি আনকা। ও আন্তাজ মাউ বাইনাল লুখতাইন, কুরআনের সাফ দলিল, 2 বোন একসঙ্গে তুমি তার রাখিও না, তোমাদের জন্য নিষেধ। এ বেটা দেখছে বড় গো 28 হরুগুলিয়া যায়, হই গেছে আল্লাহ একটা ব্যাপারে তো জানতা। 2য় নম্বর হইল এনরে মহল্লা থেকে আলগাইয়া রাখিছেন, ওই যে বুড়ির বাপ, ফুড়ির বাপরে আলগাইয়া রাখছেন। ফুড়ির বাপ দোষী নি? বলে না না, শরীয়ত মোতাবিক আবদ দোষী হইতে পারতাম দিয়াইলাম। বলে কত জলদি বেটারে আবদ দোষী বানাইতে পারত না, কারণ দুষ করছে আসলে বড় ফুয়ায়। বেটা ও সময় দোষী হইল নে, যদি ওই দিন দোষী তারে বানাইবা দুষ্ফিন্দা লাগবো। তাই যদি ফুড়ি বার করিয়া দেন ইলা সুবুত মিলে, মায়ে যদি বার করিয়া দেন ফুড়িরে সুবুত মিলে, আর ফুড়িয়ে যদি হয় বলে আমার বড় বইনা ঠাইলাইছন, বাবায় সুযোগ দিছন বা মায় সুযোগ দিছন, আমি গেছি, তাহলে বাপ দোষী, নতুবা বাপরে আউরি দোষী করিয়া সরার দোষী আবো বানাইও না। মেয়ের জবানবন্দি, ছেলের জবানবন্দি যেদিন দরিয়া লইবা আসামি অগলরে, ও জবানবন্দির উপরে এরা দোষী সাব্যস্ত হইবা, নতুবা না তা খাইল থেকে মুটি চালু হইব, বুঝেছি? আমি তো আইছি বলছি না না বেঠারে আবো পাকলিও না, ইগুত পাকলিকা না, পাকলার আরো জিনিস আছে। বে বলে আটকা হয়ে গেছে, বড় ফুড়ি আটকাল, ছোট ফুড়ি লিয়া গেছে গিয়া, আউরি খানে আটকাইতা, আউরি
না সিস্টেম আছে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া জবানবন্দির উপরে তার উপরে বড় ধরনের হজ জারি হইব, খার উপরে হৌ পুরুষের উপরে মারাত্মকভাবে তার উপরে জরিমানা আছে, হজ জারি আছে, শরীয়তের বিধান। দুইভাবে কোনো পুরুষে যদি লইয়া যায়, এরারে মহল্লার মানুষে সরার দোষী বানাইয়া রাখতা, এরার সোয়াও খাইতা না, এরার দ্বার লইতা না, এরা হইল গিয়া সত্যিকারের দোষী। ও ছেলে যে ওই বাবা তার গার্জেন যদি তা হয়, আর গার্জেনটা যদি হয় বলে আমি বিলকুল দ্বারে দিনে আমার ছেলে সেপারেট আলাদা, তাহলে সেই ছেলেটার এইভাবে আলগাইয়া রাখতা জীবনের লাগিয়া। আর হ্যাঁ যদি সংশোধন হয়ে যায়, বাদ দিলা বাস ঠিক আছে, হে যদি মাফ চায়, এর জন্য এটার তাকে আমরা মাহরুম থাকতাম। আল্লাহ আমরা হেফাজত করতে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, এর জন্য বিশেষ করিয়া আমি খোয়াত আসলাম, দুই বন্ধু একসঙ্গে বিবাহ করিয়া রাখা যায় নাই, যার জন্য আল্লাহ আমরা তৌফিক দেখাই ইটার তাকে বাঁচার। এখন দেখকা স্বামীর উপরে কিছু হক আছে, গরস্তিরে আপনার দায়িত্বশীল হিসাবে আপনি রাখতা, পর্দার হালতে রাখতা, এটা স্বামীর উপরে আপনার আমার উপরে দায়িত্ব, আপনার আমার উপরে দায়িত্ব। গুনাহগার হইব আমি যদি নিজে সেইবে রাখি না, আমি নিজে গুনাহগার হইব। এখন স্বামী স্ত্রী জিন্দেগির মধ্যে ঝগড়া লাগেই না, না হম হোক বেশ হোক লাগে। স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে বাবা ঝগড়া লাগতে থাকবো, কিন্তু লাগার পরে দেখবা জলদি তালাক দিলাইতানি বলে তালাক না, প্রথমে ফাইজুহুন্না, তুমি তার নসিহত করো। পয়লা কিতা করতা? নসিহত করতা, বুঝাইতা। ওরে বনের বাকি ধরে আনলে, বনের বাকি বুঝাইলে, বনের বাকি বুঝেতে মা তো কোনো সময় শিখি নাই। ওলা মানুষ জীবন মাত্র, জীবনে ভুল হইব, মানুষে বুঝাইলে অবশ্যই মানুষে বুঝতে পারবো। যার কারণে মহিলার উপরে আউরি অত্যাচার না, গালি গালাজ না, শরীয়তের হুকুম হইল ফাইজুহুন্না, প্রথমে স্ত্রী হকলার নসিহত রুহুন্না ফিল মাদাজি। এরপরে মহিলা মানছে না, তুমি তান কি করো, এই মহিলারে তুমি তান বিছনা সেপারেট করো, মহিলারে আলাদা করো। এরপরে হইছে না ওয়াদরিবুহুন্না, মহিলারে মারতে পারবা, তবে মারার কায়দা আছে। ফেরাউনি মায়ের কখনো মারতায় না, ফেরাউনে কিলা মারছে আমি আপনার সামনে হই। আর ফেরাউনের ঘর বিবি হাসিয়া তো খাইলা জিন্দগি হাঁটাইলা। ফেরাউন নাম শুনছই তো আপনারা, ফেরাউনের ঘর আসিয়া খাইতে, আসিয়া ইমানদার মহিলা। দেখকা ফেরাউনে যেদিন জানিলেই হইল, আসিয়া তুমি তো আমার এখন খোদা হিসাবে মানো না, স্বামী হিসাবে বেশ দাম দেও না। বলে না, আপনার স্বামী হিসাবে আমি গণ্য করি, দাম দেই, কিন্তু আপনার খোদা মানিয়ে আনতাম না। অত্যাচার আরম্ভ করছে, নির্যাতন। কেমন নির্যাতন দেখকা। হজরতে সলমান ফার্সি বর্ণনা করেন, তাই নিজে বর্ণনা করছেন, আসিয়ারে ওলা মারছে, মারতে মারতে কোন সময় চুল মুঠির ধরিয়া মারত। এটা হইল ফেরাউনি মায়। আমরা দেশের কিছু মানুষে মা বই নকলে চুল মুঠির ধরিয়া মারতে পারো, দেখছি না। তবে কইয়া ফেরাউনে চুল মুঠির ধরিয়া আসিয়ারে মারত। হুরায়রাত তাকি বর্ণিত একটি রেওয়ায়ত, যেন আসিয়ারে খুব বেশি ফেরাউনে মারতে মারতে একদিন ওলা মারছে, হাতের মধ্যে খিল মারছে একটা ডাল তখতাত, আর হাত কিল মারছে, পাওয়ার মধ্যে কিল মারিয়া এইভাবে মূর্তির মতো খাড়া করাইয়া, রৌদ্রের মধ্যে খাড়া করাইয়া বিবি আসিয়ারে রাখছে। ওদিন আসিয়া খান্দি খান্দি দেখছুন মুসা ওর দিকে যাইতরা, হইলারে বা মুসা তুমি আল্লাহর কাছে দোয়া খান্তা করো আমার লাগিয়া, আল্লাহ আমার কোন দিন ডাক দিতরা খবর খান্তা তুমি আমার হয়। ও সময় মুসা উত্তর দিলা, ও আসিয়া তুমি চিন্তা করিও না, আল্লাহ আর বেশ দেরি করতা নাই, ফরিস্তা অলরেডি হয়ে গেছেন গিয়া, তুমি জমিন তাকি বিদায় হওয়ার মাত্র তোমারে ফরিস্তা হলে স্বাগতম জানাইয়া জান্নাতের মধ্যে লইয়া যাইতা। সুবহানাল্লাহ। বিবি আসিয়ায় অত কষ্ট ভাইয়া কইছেন নানি মুসারে। এর লাগে আমাদের দেশে কিছু মহিলা হল আছেন, স্বামীর ঘর ছাড়িয়া যাইতে চায় না, বলে এখানে বাড়ি ছাড়িয়া যাইতে চায় না। ঘর যত নির্যাতন হরক না কেন, স্বামীর কাছে যদি শান্তি পাইলা মহিলা স্বামীর দুয়ার ছাড়ে না। আর স্বামী যদি কষ্ট দেন, মায়া করেন না, আদর করেন না, তাহলে জানিয়া রাখবা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে মহিলায় কোনো দ্বিধাবোধ করে না। আল্লাহ কুরআন ঘোষণা করেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, পুরুষদের জন্য হুকুম করা হয়েছে তোমাদের স্ত্রীর জন্য তুমি তার ভালো ব্যবহার করো। আর বিবাহিতা মহিলা যারা আছেন তাদের জন্য হুকুম হইল গিয়ার রিজালু কাওয়ামুনা আলান নিসা,
যত মহিলা হল বিবাহিত তোমাদের পুরুষ জাত যারা আছেন প্রত্যেক মহিলার জন্য জিম্মাদার হই লাগিয়া পুরুষ জাত সেই জিম্মাদার হিসাবে শ্রদ্ধা জানাইয়া জমিনও থাকতাম। পুরুষে মহিলারে মারতে পারেন, স্বামী স্ত্রী স্বামীরে মারতে পারেন বলে জি না, মারার হুকুম নাই। যদি মারার হুকুম থাকতো কি অবস্থা হইত? কোরআনের হুকুম হইল গিয়ে এক পুরুষে 4 মহিলা বিবাহ করতে পারো। বাংলাদেশে একজন অতি শিক্ষিত মহিলা তাসলিমা নাসরিন তাইন কইলা কোরআনের অধিকার মানি না আমি বলে এখানে, কোরআনের আদেশ মানি না বলে এখানে। কোরআনে কয় এক পুরুষে 4 মহিলা, আমরা মহিলাদের কেন অধিকার নাই? আমরা মহিলা হলে 4 পুরুষ মানে বিবাহ করতাম। কোরআন মানেন না যে মহিলা বুঝাইতে, কোরআনকে অপমাননা করার কারণে, কোরআনের হুকুম রে অমান্যতা করার কারণে তাসলিমা নাসরিন নামক যে মহিলা অতি শিক্ষিত বাংলাদেশে স্থান রয়েছে না, ভারতে অবস্থান করছেন, বর্তমানে ভারতে আসন। এর জন্য আল্লাহর বন্দেগান, যার জন্য মা বোন যারা আছেন এরা কখনো স্বামীরে ফিরিয়া হাত তুলতে পারেন না। আর স্বামী 1 নম্বরে ফাল চালাইয়া না, আর 2 নম্বরে মুখের মধ্যে মানে গালের মধ্যে মারতা না। 2 অবস্থা স্বামীয়ে বড় স্থিরে মারতাম। ফেরাউনের 2টা খাসিয়ত আমি আপনাদের সম্মুখে হইয়া, 1 নম্বর হইল বুকুর যে বুতাম যেগুলো আছে ওগুলা খুলিয়া হে সিনা বার করিয়া আটিত। এর লাগে যুব সমাজ খেয়াল করবা, শার্ট পরিধান করবা, বুতাম খুলিয়া চলেন না জানি কি এইভাবে কাপড় পরিধান করতো সে বলে ফেরাউনি। আর 2 নম্বরে ফেরাউনে মার একটা ডিজাইন করতো তার চুলোর মধ্যে, এখন বর্তমানে এটা নাই, উঠি গেছে গিয়া, এখন নিউ ডিজাইনার বুঝাইছেন। আগর ডিজাইন আসলো আজ থাকি 20 বছর আগে বা 15 বছর আগে দেখছি, সামনে দিয়ে চুল রাখিয়ে কপাল পুরিয়া টিতা ডিজাইন করতা, এইভাবে আগে দিয়ে চুল দিয়ে ডিজাইন করতো খে বলে চুল রাখা এটা ফেরাউনি ডিজাইন, ফেরাউনের খাসিয়ত। আর বুকুর মানে বুতাম কুলিয়া সিনা বার করিয়া চলা এটা ইয়া থাকছে গে ফেরাউনের খাসিয়ত। আর ফেরাউনে চুল মুটি দরিয়া আসিয়ারে বেশি মারত, এর লাগে আমরা ফেরাউনি মায়ের খানটা আমরা দয়া করি মারতাম না। ইলা আসন আমি কোনো জায়গায় হইতে পারি। এর জন্য আল্লাহর বন্দেগান তালাকর মাসলা সামান্য সংক্ষিপ্ত আকারে 2টা আমি আপনাদের সম্মুখে আনতে চাই। তালাক দেখো ভাই, তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু, তালাক দেখো হালাল অবস্থায়, মহিলা পাক অবস্থায়, যদি মহিলার কোনো বেমার থাকে তাহলে তালাক দিত না। বলে জানছি না দিলাইছি তাহলে 2 লাখ গুনাহগার। আর আপনি একসঙ্গে 3 তালাক দিতা না, এটা আপনি গুনাহগার হইবা, কিন্তু এইভাবে দেওয়া নিষেধ, কেউ দিলাইছে গুনাহগার হইল। এর জন্য আমরা গুসা করিয়া কোনো সময় একসঙ্গে 3 তালাক দিলাই, কেউ বলে আমি নাম ধরছি না, বাপরও নাম ধরছি না, আমার পরিবারের নাম ধরছি না, 3 খান কইলাইছি বিয়া যাইব গিরি বলে জিও গেছে গিয়া কিতার লেগে জানুননি। কিন্তু তালাক কোনো আর গরত আর কেউ দিছই না, আর কেউ আসুন ওলা তালাক দেওয়া না গরের কুটারে ও এর লাগি তো দরবার দিয়ে ভরিয়া তালাক এনারও সম্বোধন করে দেবো হয়েছে না তালাক। তো এইবার কবে জি না আমি নাম ধরছি না, তো তার বাপর নামও ধরছি না, মার নামও ধরছি। এইগুলো এখন তালাকে ভাই মাসে মাসে তালাক দেওয়া, 3 মাসে 3 খান হইতো, পাক হালতে হইতো। 3 মাসে 3টা তালাক পাক হালত, মানে অর্থ হইল গে সিস্টেমওয়ালা। গড়ের স্বামী যদি গড়ের স্বামী আদেশ করার পরে স্ত্রী কথা মানুন না বলে কিতা, নমাজ পড়েন না, নমাজ পড়ো নাই, অগ বিবি পর্দা করো নাই, আমার মারে চাইও নাই, আমার বাবারে চাইও নাই, আমারে শ্রদ্ধা বিলকুল করে না মানে না, সিস্টেম আছে। নসিহত করো ওইছে না, বিছনা সেপারেট করো ওইছে না, মারো ওইছে না, প্রতিবেশীর খো বুঝাও, শ্বশুর বাড়ি জানা ওইছে না, ও হোকা 6 লাখের মাস, ও 200 কারণে ই মাস তোমারে দিলাম 1 তালাক, ও তো শেষ। প্রথম মাস দিছে বেটা 1 তালাক, দেখি যা ঠিক হয়ে গেছে নি, ঠিক হয়েছে নি বলে না, আবো দেখা যায় পুরা গরম। ভাদর মাস দেও বলে তোমার আবার 2টা বদলিছে না, তুমি পরিবর্তন হইছ না, অগ বিবি তোমারে আমি দিলাম আর 1টি তালাক, হইল 2 তালাক। দেখি ঠিক করে 2 তালাকে আবো বিয়া আছি। 3 নম্বর মাসও দিছ না আপনি আর 1 তালাক, 3 তালাক বিবি অটোমেটিক শেষ হয়ে গেছেন গিয়া। এখন আর আপনার স্ত্রী নাই, আপনার লাগে পর্দার হুকুম আইছে, আপনি বেশ চাইতাও না, তাই ন চাইতা না,
তালাক দিয়া যদি ঘরের বিবি লইয়া খান সারা জীবন খালি গুনাহ কবিরা করবা বাবা খেউইলা ভুলবশত তালাক দিয়ে দিলাইছন বাদে কলে কলে আর হইতরা না মুফতি দরিয়া শুদ্ধ করো সারা জীবন খালি গুনায় লিপ্ত হইবাই কিয়ামতর দিন গুনার বুঝা লইয়া আল্লাহর দরবার হাজির হইবা গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া একজন পুরুষে যদি 3 মাসে 3 তালাক দে স্বজ্ঞানে দিছে এর কারণে কি মহিলা কোনদিন আর গড় আর ঘুরাইয়া আনতা নাই আর আখতা বে বলে 3 খান কই দিছন খালি কোন সুরত চাইবা জোড়া লাগাইয়া আনতা গুসা করিয়া। শুনছি হলো একটা গল্প এক মুফতি সাহেবের কাছে এক ভদ্রলোকে গিয়া হইল সাহেব আমি এটা গুসার মাইরো 3 খান কই দিছি কিতা করা বলে গুসা কেমন বসলাই রে বাদ দিকে খোঁজ নাই তুমি হুশো বুদ্ধ আসলাই বলে জিও ওলা গুসা করছি এটা মাথার কিচ্ছু কাম করছে না ডাল লইছি ইটা ইটা কাটি পারে বলে কিতা কাটিছে বলে খোলা গাছ কত গাছ কাটিছে কইলা আচ্ছা দেখি নাই গিয়া দেখো সারা হাঁটি কলা গাছ কাটিছে বেখামা গু এখন বেটার কুচা কামো লাগছে বলে না হুশ করিয়া কাটিছে সবরি কলা শাইল কলা কাটিছে এগুন মূল্যবান দামি বুঝাইছে আটি কলা কাটিছে ওইটা বুঝুন গুছা উঠাইছে দিয়েছে হইলা না রে বা তালাক হয়ে গেছে বলে তা কিতা কল ওলা গুছা উঠছে হাসলাম বেটি কাটিয়া হয় তালাক দিছে হবা কাটিয়া গুছা উঠাইছে বলে না তুমি সারা আটি কলা কাটিছো বলে কি বলে তুমিও বেখামা গুণ কাটিছো তুমি বুঝিয়া সব জ্ঞানে তুমি তালাক দিছো এটা বিলকুল মানায় তালাক তালাক বুঝাইছেন নিমা তালাক তালাক এর লাগে তালাক এখানে আউরি খালি মুখে দিয়ে আনলে হইতো না তালাক একটা ইসলামে অধিকার দিছে সিস্টেম দিছে কোন মহিলা লিয়া চলের না জীবনে চলত না কষ্ট আপনার আপনি তালাক দিয়া সসম্মানে মহিলার পুরা বিনিময় উজ্জ্বল দিয়ে আপনি দিতাম। কিছু মহিলা হলে আবার কিতা পাইন না মোহরের সম্পদ পাইন না আপনি যদি কোনো মহিলারে আপনার ইচ্ছা রাখতা নাই মহিলার মধ্যে কিছু দোষ আছে মারাত্মকভাবে আপনি পুরাপুরি মোহর দিয়া বরঞ্চ ক্ষতিপূরণ দিয়া মেয়েটারে সমঝাইয়া আপনি দিতা আমরা মধ্যস্থ গুলো না না দুইয়ের দোষ আছে কিছু মোহর কমাও কইলেন না মহিলার তোকেও কোনোদিন যাই না জানি বিচারক হল আপনি দায়ী হইবা ওখান কইতে পারো বলে মোর সমানি যাইতো না তুমি তো দিলাই প্রায় অন্যান্য ক্ষতিপূরণ ব্যাপারে আর চার্জ করিয়ান না জীবনে একটা ক্ষতিপূরণ হয়েছিল নি মেয়ে এই ব্যাপারে চার্জ করি না মোর কিন্তু দেওয়াও লাগবো পুরা শক্ত করি আমরা বিচারি ওলা ধরতাম মোর সমানিতে আমরা যাই মার মেয়ে যদি পুরা দাবি ছাড়ে না মনে দুঃখ হয় মাঝখানে বিচারি বলে সমাই ইল্লা রে বাবার মোর ই দায়ী কিন্তু আমরা বিচারি মোর সমাইতাম মোর সমানিত যাইতা না ক্ষতিপূরণ আছে কিছু আছে কোনো অসুবিধা নাই আল্লাহ এইভাবে খরাক নাম আল্লাহর বন্দেগান যার জন্য আমি যেন আপনাদের সম্মুখে একটা হাদিসের ইবারত সামান্য পড়িছিলাম আর নিকাহ নিসফুল ঈমান নিকাহ লগি ঈমানের অর্ধেক অঙ্গ নিকাহ থাকছে গিয়া ঈমানের অর্ধেক নিকাহ করার পরে মানুষের কিতা হয়ে যায় ঈমানটা পূর্ণ হয়ে যায় আর একটা হাদিস আছে আসবরু নিসফুল ঈমান সবর হইয়া থাকছে গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ এর জন্য জীবনে সবর হরক্কা যাদের বিবাহ হয়ে গেছে গিয়া আল্লাহকে ওয়াস্তে স্বামী স্ত্রীর জীবনে কঠিন সমস্যায় দেখা দিব সমাধান আল্লাহ দিব যারা বিবাহ করছেন না সবর করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেকের মনের আশারে আল্লাহ পূর্ণ করবা এর জন্য বন্দেগান বালা কাম করলে আল্লাহ জমিন বালা হিসাবে আল্লাহ গ্রহণ করলেন করন এবং আখেরাত আপনার আমার জিন্দগি বালা হইব দয়া করে আপনাদের কাছে আমার আরজ রইল সর্বশেষে সাইয়ার আমি যেন প্রথমে যেন আলোচনা করলাম হযরত আদমে বালা কাম করলা সাহায্য করলে আল্লাহ আদমর হায়াত বাড়াইয়া দিলাইছলা দিছুন না ওলা মানুষে যদি জমিনের মধ্যে বালা যদি খাম করে মানুষের সাহায্য করে বালা যদি জিনিস যদি আল্লাহ রাস্তার মানুষে আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াইয়া দিলেন এর জন্য আপনাদের কাছে আমার আরজ রইল দোয়ার আগে সামান্য সময় 5 মিনিট সময় চাই আর আপনারা যদি মসজিদের ঘরখানো যদি সাহায্য করেন তাহলে যদি দেন আপনারা স্বইচ্ছায় বেশি চাপ সৃষ্টি করতাম নাই আসেনি লাগাও দেনওয়ালা যদি দেখতে টনটনি দিলাই তা দোয়া করলে রাত পার হয়ে গেছে আপনার শিরনি ঠান্ডা হয়ে যার শীতর দিন বুঝাইছে বুঝবাই আর শিরনি ঠান্ডা হয়ে যার এর কারণে আর লম্বা করতাম না ইনশাল্লাহ আর কোনো দিন আইলে কিছু আগুয়ান করলে লম্বা আলোচনা করি এটাকে একটু দেরি হয়ে গেছে আমি নিজেও করে পড়ছি রুটি হয়ে হয় না সিন্নি বাটরার হয় তাকে আনাইলে না আগে তে আপনার আর ওয়াজর আলিমসকলের রুটিনও আমি আমাই গেছিলাম বুঝাইছি
আপনারা সেটিং করছেন আলিমকল দাওয়াত দিয়েছেন ঠিক আছে রুটিনও তো আমি কইছিলাম খারে কিলাইতাম দিতে দিতে সারারে মুনাসিব হিসাবে আগে আমি করে বুঝাইছেন নিবা যাক করে কতজন রইছেন যে আমি তো ভাবছিলাম না অত রাইত রইবা শুক্রিয়া আপনার আমার দেওয়া বিশেষ